সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। সুবোধ এখন জেলে, পাপবোধ নিশ্চিন্তে বাস করছে মানুষের হৃদয়ে। কিংবা সুবোধ তুই ঘুরে দাঁড়া, শব্দগুলো নিশ্চয়ই মনে আছে আপনাদের। দেয়ালে কালো রঙে আঁকা এক যুবক কখনো সূর্যকে খাঁচায় বন্দি করে নিয়ে ছুটছেন, আবার কখনো পাগলের বেশে জেল থেকে এক মগজ পরিমাণ রহস্য নিয়ে অপলক তাকিয়ে আছে। নিশ্চয়ই জানার কথা গ্রাফিতিগুলো কতটা রহস্যের জাল বুনেছিল সবার মনে। কে এই সুবোধ? কেনই বা এতদিন পর এই সুবোধকে নিয়ে আবার আলোচনা? এইসব রহস্য নিয়েই কথা হবে আজকের এই ভিডিওতে। 2017 সাল থেকে যে সুবোধকে ঢাকার পুলিশ, গোয়েন্দা আর পুরো সমাজ খুঁজে বেড়াচ্ছিল, সে কি তবে সত্যি দেশ ছেড়েছে? দীর্ঘ নীরবতা ভেঙে সুবোধের দেখা মিলল ভারতের সিকিমে, কিন্তু এবার সে আর খাঁচাবন্দি সূর্য নিয়ে পালাচ্ছে না। লক্ষণগুলো দেখুন। আরামের দোলনাটি তৈরি হয়েছে যন্ত্রণার কাঁটাতারে, হাতে রয়েছে কাঁটাতার কাটার অস্ত্র, আর নিচের ওই পানির বালতি। জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে তিস্তা বাঁচাও। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি আসলে দুই দেশের অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টনের এক নীরব ও ধারালো প্রতীক। ভারত 2 বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করার 48 ঘন্টার মধ্যে সে কি তবে পাসপোর্ট ভিসা ছাড়াই কাঁটাতার কেটে ভারতের প্রথম রূপক পর্যটক, নাকি সীমান্ত দিয়ে পুশব্যাকের রাজনীতির বিরুদ্ধে এটি রহস্যময় শিল্পী হবে কি এর সবচেয়ে বড় রাজনৈতিক চপেটাঘাত? সুবোধ কি সীমান্ত পার হতে পেরেছে সত্যি, নাকি সে দুই দেশের সিস্টেমের মাঝখানে আটকে থাকা এক চিরন্তন প্রশ্ন? উত্তর হয়তো আজও লুকিয়ে আছে সেই দেয়ালেই।